অনেকে প্রশ্ন করেছেন যে সাধন ভজন করছি কিন্তু মনে হচ্ছে যেন কোনো প্রোগ্রেস হচ্ছে না, মনে হচ্ছে যেন একই জায়গায় দাঁড়িয়ে আছি, এই ধরনের মনে হচ্ছে, বা সেরকম কোনো আশানুরূপ ফল হচ্ছে বলে বুঝতে পারছি না। কখনো মনে হয় পিছিয়ে যাচ্ছি, কখনো মনে হচ্ছে একই জায়গায় দাঁড়িয়ে আছি, কোনো আধ্যাত্মিক উন্নতি হচ্ছে কিনা বুঝতে পারছি না। তা এগোবো কীভাবে? এ বিষয়ে প্রথম বক্তব্য হচ্ছে যে ওরকম মনে হয়, ওরকম সবারই মনে হয়। তার কারণ হচ্ছে যে আমরা রাতারাতি ফল চাই, রাতারাতি। হচ্ছে যে কিছু অল্প স্বল্প করেই আমরা সঙ্গে সঙ্গে ফল চাই। সব জিনিসের ফল সঙ্গে সঙ্গে ওরকম ফলে না। সেটার একটা উল্লেখযোগ্য ফল পেতে সময় লাগে। এমনি একটা গাছে একটা পাকা ফল পেতে, আপনি আম গাছে একটা পাকা আম পাবেন, কত দিন লাগে। আজকে আঁটি পুঁতে দিলেন কি একটা চারা পুঁতে দিলেন, পরের দিন আপনি পাকা আম খাবেন, এটা হয় না। আর এখানে হচ্ছে যে আধ্যাত্মিক উন্নতি হচ্ছে কি না সেটা লক্ষণ দেখে বোঝা যায়, যে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার যে মনের যে চঞ্চলতা সেটা ক্রমশ কমছে কিনা। যদি কমে তার মানেই হচ্ছে যে আপনার এই রজগুণ থেকে আপনি সত্যগুণের দিকে এগোচ্ছেন, সত্যগুণটা বাড়ছে। মনের অস্থিরতা কমছে কিনা, মনের ছটপটানি কমছে কিনা। যদি মন এক জায়গায় স্থির থাকে তার মানে হচ্ছে এটা আপনার আধ্যাত্মিক উন্নতির লক্ষণ। মন এক জায়গাতে স্যাটিসফাইড আছে, সন্তুষ্ট আছে, তিরিং বিরিং করছে না, তার মানে এটা আপনার আধ্যাত্মিক উন্নতির পরিচায়ক। এরপরে হবে যে আপনার এই সাধন ভজন করতে ভালো লাগছে কিনা, আপনার পুজো করতে ভালো লাগে কিনা, ঠাকুরের প্রসঙ্গ, ঈশ্বরীয় প্রসঙ্গ সেসব জানতে ইচ্ছা হয় কিনা, আপনি এই ধর্মীয় বিষয়, এই সমস্ত শাস্ত্রাদি পড়তে ভালো লাগে কিনা, বা শুনতে ভালো লাগে কিনা, ভক্তিমূলক গান গাইতে অথবা গাইতে না পারলে শুনতে সেগুলো ভালো লাগে কিনা, সাধুসঙ্গ কেমন লাগে, তীর্থে যেতে মন হয় নাকি হেতা হোতা ওই পাহাড় নদী করে বেড়াতে মন হয়। এই সমস্ত টেস্ট দিয়ে আপনি বুঝতে পারবেন আপনার মানসিক যে অশান্তিগুলো সেগুলো কমছে কিনা, শান্তি বাড়ছে কিনা। একটা ভিতরে একটা শান্ত আনন্দ, এটা অন্য কোয়ালিটির, অন্য টাইপের আনন্দ। আধ্যাত্মিক আনন্দ হচ্ছে শান্ত আনন্দ, মানে কোয়েট জয়, একটা ভিতরে একটা শান্ত আনন্দ অটোমেটিক আপনা হাতে। সেই জিনিসটা হচ্ছে কিনা, বেশি না হলেও অল্প একটু হচ্ছে কিনা তার আভাস পাচ্ছেন কিনা। আর বিষয় লোকের ওই সমস্ত বিষয় কথার প্রতি টান আগের মতো আছে না সেই সব টান কমছে। এই সমস্ত দিয়ে আপনি বুঝবেন যে আপনি এগোচ্ছেন কিনা। আর ঠাকুর বলেছেন যে এই খানদানি চাষার গল্প, খানদানি চাষা ও হাজা হোক, শুকনো হোক, খরা হোক, অনাবৃষ্টি হোক, যাই হোক, অতিবৃষ্টি হোক, সে চাষ কখনো ছাড়ে না। ওরা বংশ পরম্পরা করে ক্রমে চাষ করে আসছে, বাপ ঠাকুর দাদা সব চাষ করেছে, এ খানদানি চাষা এও চাষ করবে, কি হোক না হোক, কারণ ও চাষ ছাড়া কিছু জানে না। ঠিক সেই রকম সাধকের এই মনোভাবটা রাখতে হবে। সেখানে হতাশার কোনো জায়গা নেই, হতাশার কোনো ব্যাপার নেই। আমি সাধন ভজন করে যাব, এটা আমার কাজ, আমি বুঝেছি যে এটা করতে হবে, এটা করতে আমার ভালো লাগে। ফলাফল ঈশ্বরের হাতে, তার কৃপা সাপেক্ষ এটা। আবার এটাও বিশ্বাস রাখতে হবে যে নিশিদিন ভরসা রাখিস, ওরে মন হবেই হবে, সাফল্য আসবেই। ঠাকুর বলেছেন যখন আর খেলনা ভালো লাগে না ছেলের, চুষি কাঠি দিয়ে মা ভুলিয়ে রেখেছে, দিয়ে বাড়ির কাজ করছে, খানিকক্ষণ চুষি কাঠি চুষলো, তারপর যখন চুষি কাঠি ভালো লাগছে না ছুঁড়ে ফেলে দিল, খেলনা ফেলে দিল,
দিয়ে যখন মা মা করে যখন চিৎকার শুরু করে দেবে, মা তখন ভাতের হাঁড়ি নামে দুধ দাঁড় করে দৌড়ে আসবে এবং ছেলেকে কোলে নেবে। এইখানে মা মানে জগৎজননী, ঈশ্বর, হ্যাঁ, ইষ্ট, তিনিও সেরকম। ভক্তের মধ্যে যখনই সেই ব্যাকুলতা আসবে তখনই তিনি তাকে কোলে নেবেন। আর একটা হচ্ছে ব্যাকুলতা আসে না কেন, কেন আমরা এগোতে পারি না সেই গতিতে। কত স্পিডে কে আপনি এগোচ্ছেন সেটার উপর নির্ভর করছে। গতি যার বেশি সে আগে পৌঁছবে, গতি কম সেও পৌঁছবে, দেরি হবে। এবার এই গতি কীরমভাবে বাড়ে না, এইখানে যার বৈরাগ্য যেরকম, বিষয়ের প্রতি যার বৈরাগ্য বেশি তার গতি বেশি হবে। বিষয়ে আসক্তি আকর্ষণ যার কমে গেছে তার আধ্যাত্মিক পথে প্রোগ্রেস ত্বরান্বিত হবে, বেশি হবে। হ্যাঁ, আর নইলে সেই ঠাকুরের ভাষা সেই মাতালদের মতো আমরা নৌকো বেয়ে গেলাম অথচ নোঙরটাই তোলা হয়নি, তাহলে নৌকো এগোবে না। এই নোঙর তোলা মানে হচ্ছে বৈরাগ্য, মনকে বিষয় থেকে তুলে এনে ঈশ্বরে লাগাবার চেষ্টা। আর একটা হলো যে এই বৈরাগ্যটা হচ্ছে না কেন, হলেও সামান্য মৃদু তীব্র বৈরাগ্য হচ্ছে না কেন, সেখানে উত্তরটা হচ্ছে যে ওই বিবেকটা ঠিক মতো হয়নি। তার আগের স্টেপ, বৈরাগ্যর আগের স্টেপ হচ্ছে বিবেক, মানে বিচার। ঠাকুর যেটা বলেছেন রামকৃষ্ণদেব যে বস্তু বিচার করো, বস্তু বিচার, সদসদ বস্তু বিচার। শাস্ত্রেও আছে নিত্যানিত্য বস্তু বিবেক, কোনটা নিত্য মানে পার্মানেন্ট স্থায়ী, কোনটা অনিত্য মানে টেম্পোরারি ক্ষণস্থায়ী, এই বিচার করতে হবে। সৎ অসৎ, হ্যাঁ, কোনটা চিরস্থায়ী অপরিবর্তনীয় শাশ্বত, আর কোনটা হচ্ছে ক্ষণস্থায়ী পরিবর্তনশীল ক্ষণভঙ্গুর, এইসব বিচার করতে বলেছেন। বিচার করলে দেখা যাবে যে ঈশ্বরই একমাত্র সৎ বা নিত্য বস্তু, মানে ঈশ্বর বলুন ব্রহ্ম বলুন, আর বাকি সব অসৎ বা অনিত্য পরিবর্তনশীল। আর একটা হলো যে ভালো করে বিচার করতে হবে যে কোনটা সার কোনটা অসার, কোনটা তুচ্ছ, হ্যাঁ, আর কোনটা প্রকৃত আনন্দ শান্তিদায়ক। এই সমস্ত বিচারগুলো ভালো করে করা, এইটা কি বলছে বিবেক। এটা হচ্ছে খুব সুন্দরভাবে করলে এইটা যত করা যাবে তত বৈরাগ্যটা বাড়বে। আর বৈরাগ্য বাড়া মানেই হচ্ছে নোঙর তোলা হলো। নোঙর তুলে এরপরেতে নৌকো টানলে অসুবিধে নেই। এটাকেই গীতায় বলেছে প্রেসক্রিপশান, যে অভ্যাসেন তু কুন্তেও বৈরাগ্যেন স বৃজ্যতে। একই সঙ্গে বৈরাগ্যও চাই, অর্থাৎ নোঙর তোলা চাই, আর অভ্যাস মানে সাধন ভজনের যে অভ্যাস সেইটা করা চাই। মোটামুটি এই করলেই, এবং গতির ওপরে নির্ভর করে আগেই বলেছি আধ্যাত্মিক প্রগতিটা নির্ভর করছে। কিন্তু এখানে হতাশার কোনো জায়গা নেই। হ্যাঁ, হচ্ছে যে খালি স্বামীজির ওই কথা যে স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড, থেমে না গেলেই হলো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। যাক, সবাই ভালো থাকুন। এখানেই বক্তব্য।